স্টুডেন্ট খুব সহজে যাতে তোমরা ড্রয়িং করতে পারো, রং করতে পারো, কালার স্কিম তৈরি করতে পারো, কি করে ডিপ থেকে লাইট হয়, টোনাল গ্রেডেশনটা কী করে হয়, এই সব কিছু শেখানোর জন্যে আমি অয়েল প্যাস্টেল, সফট প্যাস্টেল বা ড্রাই প্যাস্টেল, ওয়াটার কালার, পেন্সিল, চারকোল, এই সমস্ত কিছু মাধ্যমে আমি তোমাদের ছোট্ট ছোট্ট টিউটোরিয়াল করে দেখাবো এবং সেইগুলো তোমরা যখন করে আমাকে দেখাবে আমি তা নিয়ে আরও বিশদ আলোচনা করব। তোমাদের একবারও মনেই হবে না যে স্যার তোমাদের থেকে অনেক দূরে। আসলে কি, এখন আমার এই ক্লাস শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা কলকাতা বা এই আশেপাশের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমার ক্লাস। যেমন রয়েছে গুয়াহাটি থেকে, তেমনি রয়েছে মধ্যপ্রদেশ থেকে, তেমনি রয়েছে গুজরাট থেকে, তাছাড়াও এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, মালদা, সোনারপুর, হাওড়া, এমনকি আমার বাড়ি থেকে খানিক দূরে হলো শিয়ালদার লেবুতলা পার্ক, নারকেলডাঙ্গা ইত্যাদি নানান জায়গা, মধ্যমগ্রাম, এরকম সব স্টুডেন্টরা ছড়িয়ে রয়েছে। তাই এখন তো আর তাদের কাছে গিয়ে আমি দেখাতে পারছি না বা তারাও আমার কাছে আসতে পারছে না এই অতিমরির কারণে। আবার যারা দূরে থাকে, আমাদের ভারতবর্ষের অন্য প্রান্তে থাকে, তারা তো কখনোই এসে পৌঁছতে পারবে না। তাই এখন এই অনলাইন ক্লাস ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। তো আমার যখন বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী আছে, আমি চেষ্টা করব বিভিন্ন বয়সের উপযোগী টিউটোরিয়াল তোমাদের পাঠানো। অতএব তোমরা ব্যস্ত হও না, তোমরা দেখো, ধীরে সুস্থে, একটু সময় সাপেক্ষ কাজ বটেই তো, কারণ এইটা বানাতে সময় লাগে। তো আমি আস্তে আস্তে শুরু করছি, এটা অনেক একটু একটু করে দেখবে অনেক টিউটোরিয়াল জমা হয়ে যাবে এবং তোমরা যখন ইচ্ছে তখন আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের আমি আইডিটা দিয়ে দেবো, তুমি সেই চ্যানেলটাকে ঢুকে আমার সমস্ত টিউটোরিয়াল সবসময় তুমি দেখতে পাবে। আর তোমাদের যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে ওটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। যে আর কিছু কমেন্ট করে দেবে, যদি কমেন্ট করে দাও আমারও খুব ভালো লাগবে যে হ্যাঁ আমার বাচ্চারা আমাকে কমেন্ট করেছে। যেমন আমি তোমাদের ছবিতে কমেন্ট করি, তেমনি তোমরাও আমার কাজে কমেন্ট করবে। তো আমরা তো বন্ধু, আমরা পরস্পরের কাজে কমেন্ট করতে করতে আমরা অনেক ভালো কাজ করতে শুরু করে দেবো। তো আজকে আর দেরি কেন, চলো শুরু করে দিই আজকের ক্লাস। অবশেষে ওয়াটার কালার শেখানোর একটা প্রচেষ্টা আজকে করব। তারই মধ্যে একটু চেষ্টা করব মজা আনার, যাতে করে একেবারে নিরস না হয়ে যায়। হ্যাঁ, তো আমি একটা প্রথমে গাছ আঁকছি। গাছের কথা অনেকে বলেছে, অনেক রকমের গাছ হয়। তা আমি প্রথমে একটা বৃক্ষ, বড় গাছ, হ্যাঁ বেশ ঝাঁকড়া বড় গাছ, সেরকম একটা আঁকার চেষ্টা করি। প্রথমে এরকম গাছের গোড়াটা আমি একদম সাধারণ একটা পেন্সিল দিয়ে, যে কোনো পেন্সিল দিয়ে করা যায়, একদম জোরে নয়। ওয়াটার কালারের যে ড্রয়িং সেটা খুব হালকা করে এবং খুব মিনিমাইজ, মানে যেটুকু না করলে নয়, বোঝার জন্যে যে আমি এখানে এই রং দেবো, ওখানে ওই রং দেবো, সেটার জন্য যেটুকু না করলে নয় সেইটুকু করে একটু পাতার এফেক্টিভগুলো এনে কতখানি গাছটা চওড়া হবে এইসবগুলো একটুখানি বানিয়ে নেবো। তারপরে বাদবাকিটা রঙেই বেশিরভাগটা আমরা কভার করে থাকি।
এই হলো আমার টোটাল ড্রয়িং। সামনেটা একটু এবড়ো খেবড়ো এরকম, এইখানে কেউ একটু শিবলিঙ্গ রেখে গেছে, এরকম হতে পারে, পুজো আচ্ছা করে, ফুল টুল ছড়িয়ে দেয় এরকম। এইখান থেকে একটু উঁচু মতো ঢিপি মতো, আর এই রাস্তাটা নেমে গেছে এখানেও তাই, এই পাশটা একটু উঁচু মতো হলো, এখান দিয়ে রাস্তা চলে গেছে। এই হলো আমার ছবি, ড্রয়িং। ড্রয়িং কমপ্লিট। এবারে আমরা রং লাগাবো। রংটা কি করে লাগাবো? রংটা সাধারণভাবে আমরা উপর থেকে নিচে লাগাতে চেষ্টা করব, অর্থাৎ উপরের রং আগে আর নিচের রং পরে, ধীরে ধীরে নেমে আসবে। কোনো জায়গায় যেন সাদা গ্যাপ না ছাড়া থাকে। আমি এরকম মোটা 2 ইঞ্চি ব্রাশ এটা নিচ্ছি, এটা দিয়ে উপরটা শুরু করছি। এখানে আমি এই আকাশে রং লাগানো শুরু করলাম। এইভাবে আকাশে আমি রং লাগাবো। এই ব্লুটা লাগাচ্ছি, লাগাতে লাগাতে একটুখানি ক্রিমসন, এটা আল্ট্রামেরিন ব্লু, তার মধ্যে একটু ক্রিমসন দিয়ে দিলাম, দিয়ে এখানে প্লেন ব্রাশটাকে ধুয়ে নিলাম, তারপর জল দিয়ে একটু টেনে দেবো। তাহলে দেখো এখানটায় এভাবে স্প্রেড করে যাবে। আমি জল দিয়ে খালি এটা টেনে নিয়েছি, যেটুকু রং ওতে ব্রাশে লেগেছিল সেইটুকু একটা অস্পষ্ট টোন চলে আসছে। এবারে আমি একটু ওর থেকে ছোট ব্রাশ, 1 ইঞ্চি ব্রাশ, সেটা নিলাম, সেটা নিয়ে আমি আবার এখানে এখানে একটু ছেড়ে দিলাম রংটা, এখানে একটু রং ধরিয়ে দিলাম, এখানে একটু রং ধরিয়ে দিলাম। তাহলে দেখো একটু ক্লাউডি এফেক্ট আকাশে আসতে পারে, মানে কোথাও একটু সাদাটে, কোথাও একটু নীল, এই এফেক্টটা একটু আসবে, এখানে আসছে। এইভাবে আমি এই পর্যন্ত টেনে আনলাম। এবারে কি করব, আমি এই জলটাকে পুরোটা এদিকে টেনে দেবো। তাহলে কি হবে, এর গায়ে কাটা কাটা থাকবে না, এটা পুরো মিলেমিশে যাবে। এটা তো মিলেমিশে যায়, মিলেমিশে না গেলে দেখতে হার্ড লাগে। এবারে এইখানে একটু একটু ইয়েলোর আভাসও দিয়ে দিলাম আকাশে। দেখো আকাশটা একটু মজার করার চেষ্টা করা, আর কিছুই না, আকাশটা যেন খুব মনোটোনাস না হয়। এই হয়ে গেল। এইবারে আমি গাছের উপরের অংশে একটু হালকা করে সবুজের এফেক্ট একটু একটু আনছি, হালকা সবুজ একটু দিচ্ছি। পরে আমরা অন্যান্য টোন দেব। এই ডালটা বাঁচিয়ে করছি, ডালটাকে আমরা একটু লাইট কালারের গাছের ডাল করব, সেই কারণে একটু গাছে বাঁচিয়ে করছি। এরকম হয়ে গেল। ড্যাম্পের মধ্যেই আমি একটু একটু ডিপ গ্রিন এর মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে খুব একটা আলাদা আলাদা কাটা কাটা না হয়, একটু মিলেমিশে থাকে। সেই ভাবটা আনার জন্যই আমি একটু একটু ডিপ গ্রিন এখানে এখানে দিচ্ছি, অল্প অল্প ডিপ গ্রিন এই ফাঁকে 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 দিচ্ছি। সামনেটা একটু আলোকিত গ্রিন করব। আমি 1/2 ইঞ্চি ব্রাশ নিলাম, 1/2 ইঞ্চি ব্রাশ নিয়ে ইয়েলো দিয়ে আমি এখানে যেখানে উপরের অংশ সেখানে একটু ইয়েলো দিচ্ছি, তার সঙ্গে একটু গ্রিন মেশাবো, একটু গ্রিন মেশাবো, মিশিয়ে দেখো আমি এই রংটাকে, সামনেতে একটু আলো পড়েছে উপরের দিকটা, আর ভেতর দিকটা অন্ধকার অন্ধকার হবে, সেই উপরে আলোর দিকটাকে আমি একটু আলোকিত করার চেষ্টা করছি। এইভাবে দুটো গ্রিন
মিশে গেল এইভাবে এইভাবে। এটা একটা ঝোপ, এখানে একটা ঝোপ, এখানে একটা ঝোপ, এইভাবে ঝোপঝাড় রয়েছে। তো আমরা এই পাশটাকে একটুখানি ডার্ক করলাম, তার ফলে কি হলো, গাছটা আরো একটু বেরোচ্ছে। দেখো আমরা এইভাবে আরো আস্তে করে বের করবো, এইভাবে দেখো আমরা আস্তে আস্তে বের। এই হলো আমাদের ফার্স্ট। এইখানে গাছটা, এই গাছটায় দিইনি, এই গাছটা একটু দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টুন চাপানো মোটামুটি শেষ। একটু মিলিয়ে দাও, যেখানে যেখানে মনে হবে যে একটু সাদা কাটা লাগছে, একটু একটু এরকম ভাবে ডাউন করে দাও, তাহলে পুরো কাজটা হয়ে গেল। এইবারে আমাদের সেকেন্ড টোন, এটা ফার্স্ট টোনে আমরা এইভাবে কাজটাকে এগিয়ে দেব। এবারে আমাদের সেকেন্ড টোন। সেকেন্ড টোনে আমরা কি করব, আমরা অপেক্ষাকৃত সরু ব্রাশ একটু নেবো, কিছু কিছু ছোট কাজ করে। যেমন ধরো গ্রিনের মধ্যে কালচে গ্রিনের ডেপটাকে দেওয়া, জায়গায় জায়গায় কালচে গ্রিনকে বসিয়ে দিতে হবে অন্ধকারের মধ্যে। যেমন ধরে এর মধ্যে অন্ধকারের মধ্যে এখানে একটু একটু কালচে গ্রিন এভাবে বসে যাচ্ছে। একটু সাইডগুলোকে পাতা পাতা ভাব করে দিলে কি হয়, একটা এফেক্ট আসে, যেন গাছটায় অনেক পাতা আছে, যে ছোট 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 পাতা। এই যে গোল 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 ভাবটা করছি, এতে কিন্তু গাছের পাতার ভাবটা ফোটানোর জন্য আমরা এটাকে করছি। আমরা একটু ডিপ গ্রিন নিলাম, নিয়ে জায়গায় জায়গায় আমরা একটু ডেপটা দিয়ে দিচ্ছি, তাহলে ওই উপরের বাঁশটাকে আলাদা করার সুবিধা হচ্ছে। এইভাবে আলাদা করে উপরের বাঁশটাকে আমরা আলাদা করে দিচ্ছি। এখানে একটু ডেপ দিচ্ছি, তাহলে এই ডালটা প্রমিনেন্টলি বেরিয়ে আসছে। এখানে একটু ডেপ দিলাম, এখানে একটু ডেপ দিলাম, সরু করে বেরিয়ে এলো দেখো ডালটা। এইখানে পেছনের কিছু পাতা আছে, পেছনের পাতাও আপ ডাউন আছে, এই জন্যে
এই আপ অ্যান্ড ডাউনসটা বোঝাতে আমরা এই ছোটখাটো কাজগুলো করছি। কখনো কখনো একটু ব্ল্যাকের ব্যবহার করে ওর মধ্যে এখানে একটু এইভাবে ডেপথ একটু একটু জায়গায় আমরা দিয়ে দেবো। দেখো ড্যাম্পের মধ্যে ছেড়ে দিলাম, তাহলে এটা মিশে গেল, কোনোভাবে কাটা কাটা লাগবে না। সব রং একটা রঙের সঙ্গে যেন একেবারে ভাই বোনের মতো মিশে থাকে। একটু ইয়েলো আকার দিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম, রংটা স্প্রেড করে গেল, একটু অন্য রঙের বৈচিত্র্য এলো। এমনকি একটু কোথাও কোথাও একটু বার্ন সায়না বা ভার্মিলিয়ানও তোমরা পুট করতে পারো। শুকনো পাতার কতগুলো জায়গায় এফেক্ট থাকতে পারে। এই দেখো এখানে যেমন একটুখানি এরকম ব্রাউনিশ রং দিলাম, তাতে করে একটু, পাতার তো নানান রকমের হয়, তো কোনো পাতা শুকিয়ে এসছে বা কিছু, তারও একটা ইফেক্ট। খুব ক্যাজুয়ালি খেলার ছলে করবে, করতে গিয়ে কোনো কোনো দু একবার খারাপও হবে, কিছু করার নেই। তারপরে দেখবে আস্তে 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 হাতটা কন্ট্রোলে এসে গেছে। যেমন অনেক ছাত্রছাত্রী অলরেডি এসে গেছে বা আসছে। এইভাবে নিজে নিজের ক্যাপাসিটি বাড়িয়ে তুলবে, রেগুলার কাজ করবে। রেগুলার কাজ করলেই হাত তৈরি হয়ে যাবে। রেগুলার কাজ না করলে যতই করো না কেন, অনেক দিন গ্যাপ হলে হাত বসে যায়। এটা সবসময় নিজেকে আপডেট রাখতে হয়। হাত বসে গেলে সে ফেরাতে আবার সময় লাগে অনেকখানি। এটা কিন্তু খুব সাবধান এই ব্যাপারে। তো নিয়মিত প্র্যাকটিস ছাড়বে না। সব কিছু হয়, খাওয়া দাওয়া, বেড়ানো, ঘুম, গল্প, টিভি দেখা, তেমনি এটাও থাকবে। আর্টটাকে সঙ্গে রাখতে হবে, তবে জীবনের একটা আলাদা ডাইমেনশন তৈরি হবে। বুঝলে, আট পাঁচটা আট পৌড়ে মানুষের মতো জীবন কাটিয়ে কোনো লাভ নেই। তো তোমরা যখন তোমাদের এই ক্যাপাসিটি আছে ছবি আঁকার, তখন সেটাকে পূর্ণ ব্যবহার করো, সৎ ব্যবহার করো।
এটা ছায়া হয়ে গেল, এইভাবে ছায়া হয়ে গেল। এবার আমরা একটু কড়া ছায়াও দেবো। সেটা কীরকমভাবে দেবো, এরকম রংটা নেবো, এইটা ধরবো, এইখানে এই 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 এটা ছায়া দিয়ে দিলাম এরকম, আবার এখানেও এখানে আসলাম এই, আবার এখানে এসে এই ছায়াটা দেওয়াতে কি হলো, প্রথমত তো বাড়ির চালটা লিফট হলো, রোদ্দুরটা প্রমিনেন্ট হলো, আর যেটা হলো সেটা হচ্ছে এই গাছটাও বেরিয়ে এলো, এই যে একটা সাইডে গাছ দিয়েছি সেই গাছটাও বেরিয়ে এলো। এইবারে দেখো এই গাছটার মধ্যে একটু মজা করতে হবে। এই গাছটার গোড়াতে একটু রং থাক, এখানে একটুখানি একটু টালির ধারে একটু কোথাও এরকম একটু রং দিয়ে দেবো। টালির একটা গ্রেন, এভাবে টালির এফেক্ট বুঝিয়ে দেওয়া, এভাবে টালির এফেক্টটা বুঝিয়ে দেবো আমরা। আর এই যে বাড়ির দেয়ালটা বড্ড প্লেন প্লেন লাগছে, এই দেয়ালটাকেও আমরা একটু প্লেন ভাবটাকে একটু কমিয়ে দেবো। কীরকম দেখো, একটু এখানে একটু প্লেন ভাবটা কমিয়ে দিচ্ছি, দেখো এখানে একটু এরকম লাগালাম, এই জানলার ফ্রেমের মতো একটু ছেড়ে দিলাম এখানটায়, তারপর একটু এখানে দিলাম, এখানে দিয়ে এভাবে আস্তে করে যদি এখান থেকে নামিয়ে দিই আমি তলায়, তাহলে এই বাড়িটার মধ্যে একটু এবড়ো খেবড়ো ভাব এসে গেল। বাড়ি তো গ্রামের বাড়ি তো এত নিট করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, একটু থাকবে এলোমেলো ভাব। শীত গ্রীষ্ম বর্ষা সব পাস করছে এর উপর দিয়ে, বাড়িটার মধ্যে দেয়ালে একটু এরকম থাকবে, এই হয়ে গেল, এই বাড়িটার দেয়াল এসে গেল। এইবারে বাড়িটার যে যা দরজাটা, এই দরজাটায় আমি একটু এরকম রং দিয়ে দিই। এই সাইডে একটু ছায়া আসবে, আবার এইখানেও একটু ছায়া আসবে, এখানে একটু এরম ছায়া ফেলে দিতে পারে, মজা আসে এরকম।
এরকম ছায়া আসছে। তারপরে একটু এরকম ব্ল্যাকটা বাড়িয়ে নিয়ে একটু আধটু এখানে একটু আধটু টাচ করে দাও, যাতে ব্রাউনিশ ভাবটার মধ্যে কালচে ভাব একটু বেড়ে যায়। এরকম হয়ে গেল। দেখো এইভাবে আস্তে 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 ব্যাপারটাকে এইখানেও একটু ডেপটা বাড়াতে হবে। এই এই ডেপটা বাড়িয়ে দিয়ে এভাবে নামাতে হবে, তাহলে এই জায়গাটা ছায়া পড়েছে, এই জায়গাতে কোনো আলো পড়বে না। তারপর তলার দিকে এসে আস্তে আস্তে হালকাভাবে নেমে আসছে। এই নুড়ি পাথরগুলো এইভাবে আমরা ঢেকে দেবো, এরকম এখানে একটু এরকম, এইখানেও একটু এরকম দেবো। এরকম দিলাম। এইবারে হালকা করে ব্লু নিয়ে এর পাশ থেকে একটু এভাবে বসে দেবো, তাহলে এটার মধ্যে একটা ডাইমেনশন এসে যাচ্ছে। এখানে কিছু নুড়ি পাথর রেখে পুজো আচ্চা করে, তার জন্যে আমরা একটু আধটু ফুল এখানে দিতে পারি। যেমন ধরো এখানে একটু এরকম, এখানে এইভাবে একটু ফুলের মালা এরকম একটা দিয়ে দিলাম। উপরেও একটুখানি সুপুরি গাছের এখানে একটু ডেপটা দিয়ে দিই সামান্য, এখানে একটু ডেপটা কম লাগছে, একটু ডেপ দিয়ে দিলাম, এখানে একটু ডেপ দিয়ে দিলাম অল্প একটু, আর একটু ভালো লাগবে। অল্প ছোটোখাটো কাজ, এগুলো মনে পড়ে তো, কাজ করতে করতে চোখে পড়ে যায় হঠাৎ হঠাৎ, এখানটা একটু দিলে হয়, এখানটা একটু দিলে হয়,
সেগুলো আমরা পরে করে দিই অনেক সময়। এই দেখো, এই যে এখানে ইচ্ছা করে ব্লু রাখা আছে, ইচ্ছা করে হলুদ রাখা আছে, এইরকম মজা রাখতে হবে। এখানে ব্লু আছে কিন্তু ব্লুটা ব্লু হয়ে নেই, ব্লুটা কিন্তু গাছেরই একটা অঙ্গ, একটা রং হয়ে আছে, কিন্তু এটা মজা, ওই যে আলাদা করে দেখানো ওর একটা মজা। যে আমরা ধরো একটা কোনো তরকারি খাচ্ছি, তার মধ্যে কিশমিশ দেওয়া আছে, হঠাৎ একটা কিশমিশ মুখে পড়লো, যেরকম হঠাৎ করে আর একটু অন্য টেস্ট এলো, ঠিক এই এই ব্লু রং, রেড রং, ইয়েলো রং যা যা আমরা আলাদা করে দিই, সেগুলো কিন্তু ওই মজাটা আনার, ওই কিশমিশের মজা, বুঝতে পেরেছো? তো সেইটাকে যতটা করতে পারবে ততটাই মজা হবে, কিন্তু ওভার হয়ে গেলে রং বলে মনে হবে। ওইখানে পরিমিতি বোধ একটা কাজ করবে, সেটা কিন্তু বলে শেখানো যাবে না, ও নিজের মতো ভেতর থেকে আসবে এই পরিমিতি বোধ। এখানটা একটু ঢাকা দিয়ে দিলাম ওপর দিকে এগুলো, তাহলে একটু কম প্রমিনেন্ট হলো জানলাটা, একটু আধো আলো আধো অন্ধকার হলো। এখানটা তো একটুখানি সুপুরি গাছের তলার দিকটা একটুখানি চেপে দিলাম, যাতে করে চালাটা রিলিফ করে যায়। দেখো এটা রিলিফ করে গেল, সুপুরি গাছটা পেছনে চলে গেল সঙ্গে সঙ্গে। এই যে পেছনে যাওয়া, সামনে আনা, এগুলো সব আমাদের হাতে। দেখো এইভাবে আমরা এইটাকে, গাছের এফেক্টটাকে এনে এখানে সরু কতগুলো এরকম ডালপালা করে দিতে পারবো, গাছের এফেক্ট এখানে একটু এরকম। এখানে একটু একটু ডেপথটা বাড়িয়ে দাও, তাহলে এখানকার ঝোঁকটাও প্রমিনেন্ট হবে। এই গাছটাকে রিলিভ করার জন্য এখানে একটুখানি আমি দিয়ে দিলাম, দেখো এইভাবে দিলাম, তাহলে কি হলো, এই গাছটাও বেরিয়ে এলো। চুলটা, মহিলার চুলটা একটু ঝুলিয়ে দিই, একটু ছোট হয়ে গেছে, আর একটু নিচের দিকে নামিয়ে দিলাম, কাজ কমপ্লিট। আশা করা যায় তোমাদের বোঝাতে পেরেছি কিছুটা, আর বাদ বাকিটা সবটাই কিন্তু তোমাদের প্র্যাকটিসের উপর, কারণ এটা এমন কোনো জিনিস নেই যা তোমাদের খাইয়ে দেবো আর তারপর থেকে তোমরা খুব ভালো ওয়াটার কালার করতে পারবে, এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি। এই ওষুধ একমাত্র ওষুধ রেগুলার প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটাই প্রথম কথা, প্র্যাকটিসটাই শেষ কথা। যত প্র্যাকটিস করবে, দেখো আমি তোমাদের সামনে করে দেখালাম, এটার মধ্যে আমার কোনো রকম কারিকুরি নেই যে আমি আলাদা করে নিয়ে গিয়ে একটু কিছু করে ফেলেছি তোমরা দেখলে না, তা নেই, তোমরা সবটাই দেখলে, এবং ঠিক সেইভাবে যেভাবে দেখলে ঠিক সেইভাবেই তোমাদের এটার পেছনে খাটতে হবে, তোমরাও পারবে। তোমরা এর থেকে ঢের ভালো, কিছু কিছু ছাত্রছাত্রী তো আমার থেকে ভালো কাজ করছে, আমারই তো হিংসে হয়ে গেছে। এটা পাখির এফেক্ট আনতে পারে, তাহলেও মন্দ লাগবে না। এরকম এফেক্ট আমরা দিতে পারি, তাহলে একটা প্রাণও এসো উপরে,
প্রকৃতিতে যত প্রাণের স্পন্দন থাকে ততই, আমরা তো একা বাঁচতে পারি না, আমরা সবসময় প্রাণ চাই, প্রাণ। তোমাদের আমি সবসময় দেখো না বলি যে একটু কিছু দাও, একটু কিছু দাও, এই যে দেওয়াটা, এটার মধ্যে একটা মজা, আর কিছুই না। এখানে টুকটুক করে একটু দিয়ে দিলাম, তাতে কি আমার কঠিন ব্যাপারটা, কিন্তু তাতে করে এটা বেশ প্রাণী উড়ছে, দেখতে ভালো লাগে না? তো সেইটাকে তোমাদের করতে হবে। এই হয়ে গেল। তাহলে তোমরা এইভাবে কাজটা করবে এবং যত্ন নিয়ে করবে। আমি যেভাবে দেখো সমানে দেখছি, তৃপ্ত হই না, তোমরাও সেরকম হবে, তবে বেশি করবে না, একটা জায়গায় থামতে শিখতে হবে। সব ব্যাপারেই থামতে শেখা দরকার, থামতে না শিখলেই ওভারওয়ার্ক হয়ে যাবে। ওভারওয়ার্ক যাতে না হয় সেই জন্যে ছোটোখাটো জিনিসগুলো দেখবে, নজর দেবে, কাজ নিশ্চয়ই করবে, কিন্তু যেন কোনোভাবেই ওভারওয়ার্ক না হয় সেটার দিকে একটু খেয়াল রাখবে। ব্যাস, দ্যাটস অল। আজকে এটা ওকে, একদম আমার মনে হয় তোমাদের প্রত্যেকের জন্য এটা উপযোগী হবে এবং তোমরা কাজ করে আনন্দ পাবে। বাই। তো এই হয়ে গেল আমাদের ছবিটা কমপ্লিট। তো এইভাবে আমরা যদি ছবি আঁকা শিখি তাহলে আমাদের কিন্তু ছবি আঁকতে কোনো কষ্ট হবে না। আমার মনে হয় এটা থেকে তোমাদের কিছুটাই হলেও হেল্প হবে। আমি আগামী দিনে আরও ভালো ভালো কাজ করে দেখানোর চেষ্টা করব। তোমরা সবাই এই ছবিটাকে ভালো করে প্র্যাকটিস করবে, আমি যেভাবে দেখালাম সেইভাবে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের হাত আরও সুন্দর হবে এবং আগামী দিনের জন্যে রইল শুভেচ্ছা। তো আজকের মতো আমি আসি, আবার তোমাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো।